শিব পুরাণে বলা আছে, ব্রহ্মা আর বিষ্ণু একবার তর্কে জড়িয়ে পড়লেন, কে বড়। তখন অসীম অগ্নিস্তম্ভরূপে শিব আবির্ভূত হলেন। ব্রহ্মা ওপরে খুঁজতে গেলেন, শেষ পেলেন না। বিষ্ণু নিচে খুঁজতে গেলেন, তাও পেলেন না। অবশেষে বুঝলেন, শিবই সর্বোচ্চ শক্তি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি সকল দেবতার উৎস, সমগ্র সৃষ্টি আমাতে স্থিত, আমাতে বিলীন। এখানে স্পষ্ট বলা, বিষ্ণু, কৃষ্ণ, পরম ব্রহ্ম। দেবী ভাগবতে বলা আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সবাই দেবীর ইচ্ছায় জন্ম নেন, লীলা করেন। অর্থাৎ আদ্যশক্তি, দুর্গা, কালী বা আদ্যাশক্তি ছাড়া কিছুই সম্ভব নয়। উপনিষদের দৃষ্টিভঙ্গি। উপনিষদ বলে, ঈশ্বর রূপহীন, নিরাকার, যাকে কেউ শিব বলেন, কেউ বিষ্ণু, কেউ মা। আসল সবচেয়ে বড় ভগবান একটাই, পরম আত্মা বা পরম ব্রহ্ম। তাই ভক্তের চোখে শৈব বলবেন শিবই বড়, বৈষ্ণব বলবেন বিষ্ণুই বড়, শক্তিভক্ত বলবেন মাই বড়। কিন্তু সত্যি বলতে গেলে সবাই একই পরম শক্তির ভিন্ন ভিন্ন রূপ।